আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আলোচনা করব চিলি অ্যাকাউন্ট নিয়ে। তো চিলি অ্যাকাউন্টে আমরা উইথড্র করি। সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর সাথে বলি, আমি উইথড্র দিলাম $10 কিন্তু পাইলাম হচ্ছে মাত্র 300 টাকা বা 400 টাকা। ঠিক আছে, মানে আমরা যে পরিমাণ উইথড্র দিই সেই পরিমাণ আমরা পেমেন্টটা পাই না। সো এইটার কারণ কি? সো এক ভাই আমাকে কমেন্টে বলছেন, ভাই আমি আসলে $9 উইথড্র দিলাম, আমি পাইলাম 250 টাকার মতন। ঠিক আছে, মানে তারা পেমেন্টটা কম পাইতেছে। সো এইটার কারণটা কি? সো কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু বুঝবেন না। চিলি অ্যাকাউন্ট নিয়ে অনেকের অনেক রকমের কিন্তু সমস্যা। সো এই ভিডিওতে আমি কোনো কিছু দেখে দিচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, সো চিলি অ্যাকাউন্ট যখন আপনারা গ্লাস নেবেন, সো গ্লাস কিন্তু বিভিন্ন প্রাইসের রয়েছে। সো গ্লাসটা যখন আপনি নেবেন তখন অবশ্যই যেই গ্লাসটা আপনি নেবেন সেই গ্লাসের উপরে একটা ক্লিক করে দিবেন। সো গ্লাসের উপরে যখনই ক্লিক করে দিবেন তখন আপনি ওইখানে ওই গ্লাসটা সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, মানে আপনি যে গ্লাসটা নেবেন ওই গ্লাসটার উপরেই কিন্তু নির্ভর করে যে আসলে তাদের উইথড্র ফিটা কত। ঠিক আছে, এটা গ্লাস যে পরিমাণ গ্লাসটা নেবেন সেই পরিমাণ কিন্তু হচ্ছে অ্যামাউন্টটা দেওয়া থাকে। যেমন এখানে যদি আপনি $3 দিয়ে গ্লাস নেন তাহলে আপনার 65% মতন কিন্তু আপনার উইথড্র ফি, তাহলে কিন্তু এটাতে কোনো বেনিফিট নেই। বোঝা গেল যেটা আমি সব কিছু দেখি কিন্তু আপনাদেরকে ভিডিওটা নিয়ে আসলাম, যে আসলে অনেক ভাই ব্রাদার বুঝতেছে না যে আসলে যারা গ্লাস নিতেছে, সো কেউ নিতেছে $6 দিয়ে, কেউ নিতেছে $3 দিয়ে, কেউ নিতেছে $12 দিয়ে, কেউ নিতেছে $20 দিয়ে। ঠিক আছে, সো আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার $12 দিয়ে। ঠিক আছে, $12 দিয়ে গ্লাস নিয়েছিলাম। নেওয়ার পরে আমার হচ্ছে মোটামুটি ভালো, আমার অলরেডি উঠে গেছে সেটা। এখন আমার ফিটা হচ্ছে 25 থেকে 30% উইথড্রোর ফিটা। ঠিক আছে, সো আমি বেশিরভাগই দেখলাম যে 25 থেকে 30% তাদের উইথড্রো যে ফিটা এটা কিন্তু কেটে নেয়। আর যারা $3 দিয়ে যারা গ্লাস নেন তাদেরটা হচ্ছে প্রায় আপনার 65% হচ্ছে উইথড্রো ফি। ঠিক আছে, সো এইরকম আমি আপনাদেরকে দেখলাম যে আমি যেটা দেখলাম যে বিভিন্ন রকমের গ্লাস আছে ওইখানে। সো সেই রকম গ্লাসের ইয়েতেই বিভিন্ন গ্লাসের বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে উইথড্র ফি আছে বা উইথড্র পার্সেন্টেজ দেওয়া আছে। সো আপনার নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে আপনার যেটা ভালো মনে হয় আপনি কিন্তু সেটাই নেবেন। ঠিক আছে, অবশ্যই আগে পিছিয়ে ভেবে চিন্তে কিন্তু কাজগুলো করতে হবে। অনেকেই এখন আমাকে বলেন যে ভাই আমার একটা গ্লাস নেওয়া আছে, সো আমি আর একটা নিতে চাচ্ছি। সো দুইটা গ্লাস একসঙ্গে আপনি নিলে ওইটা এখানে সঙ্গে অ্যাড হবে কিনা। সো আসলে এমনটা আমার জানা নেই যে আগে আপনি গ্লাস নেবেন, পরে কয়েকদিন পরে আর একটা নেবেন, সো দুইটা একসঙ্গে। আসলে আমার হিসাবে দুইটা একসঙ্গে না নেওয়াই ভালো, যেহেতু আমরা একটা করে গ্লাস ব্যবহার করতে পারি মাত্র হচ্ছে 28 থেকে 30 দিন। সো আমরা একটা গ্লাস নেব, সেটা ভালো মানে $3 হোক বা $12 হোক বা $50 হোক। সো গ্লাসটা নেওয়ার পরে আমরা যে কাজটি করব, ওইটার ম্যাচ শেষ হয়ে না যাওয়া পর্যন্ত আমরা অন্য কোনো গ্লাস নেব না। সব থেকে এটাই কিন্তু ভালো হয়। সো দুইটা গ্লাস যখন একসঙ্গে নেন তখন কিন্তু অ্যাকাউন্টের সমস্যা হয়ে যায়, মানে অ্যাকাউন্টে পরবর্তীতে কিন্তু কাজ করতে চায় না। আপনার হচ্ছে বক্স আসে অনেক সময় পরে, এবং বক্সে যে গিফটটা রেওয়ার্ডটা থাকার কথা আমাদের সেটা কিন্তু পরিমাণে কিন্তু কম হয়। ঠিক আছে, যার জন্য আমি আপনাদেরকে বলবো আপনার গ্লাসটা একটার প্যাকেজ শেষ না হওয়া পর্যন্ত আপনার আর একটা না নেওয়াই ভালো, নেবেন না। ঠিক আছে, এই কাজটা করবেন। আর উইথড্র ফিটা কী কারণে বেশি এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিলাম। আর অ্যাকাউন্ট অনেক ভাই ব্রাদারের 30 দিনের জন্য 60 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় বা অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়। তো এইটা কী কারণ? তো এইটা কারণ হতেছে আপনারা মানে একটা অ্যাকাউন্ট দুইটা ফোনে আপনারা ইউজ করেন, বা দুইটা ডিভাইসে যখনই লগ ইন করেন তখন কিন্তু তাদের সার্ভার কিন্তু ধরে ফেলে, তাদের রোবট কিন্তু বুঝতে পারে যে এটা কিন্তু একাধিক ডিভাইসে লগ ইন করে। তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে কী করে সাসপেন্ড করে দেয়। এবং আপনারা যখন ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড দেওয়ার সময় আপনারা যে কাজটি করবেন, নিজের ফেসটা নিয়ে এসে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। যেটাই করবেন না কেন নিজের ভিডিও দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, প্রয়োজন আপনি মাসে একটা ভিডিও দেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নিজের ফেসটা আপনাকে কিন্তু ওখানে দেখাইতে হবে। ঠিক আছে, নইলে আপনি টিকটক থেকে বিভিন্ন সোশ্যাল সাইট থেকে যখন ভিডিও ডাউনলোড করে আপলোড দেন, সেমভাবে কিন্তু ওই ভিডিওটা আরও এক ব্যক্তি আপলোড দেয়, তাহলে কী হলো, তাদের আপনার অ্যাকাউন্টে কিন্তু কপিরাইট আসবে। মানে একটা ভিডিও যদি সবাই আপলোড দেয় তাহলে অবশ্যই কিন্তু কপিরাইট আসবে। সো এখন আপনি অনেক ভাই আমাকে বল, ভাই আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমার টিকটকে আমার ভিডিও আছে, ওই ভিডিওটা আমি এখানে আপলোড দেবো কি? সো আমি আপনাকে বলতেছি আপনার ওই ভিডিওটা যেহেতু টিকটকে আছে, ওইখান থেকে যদি অন্য কেউ যদি আপনার আগে ডাউনলোড করে চিলি অ্যাকাউন্টে আপলোড দেয় তাহলে কিন্তু আপনারটা কপিরাইট আসবে বা তার অ্যাকাউন্টেরও সমস্যা হইতে পারে। এই জন্য প্রয়োজন আপনি মাসে বা 15 দিনে 20 দিনে একটা দুইটা তিনটা ভিডিও আপলোড দিবেন, তবে সেটা যেন আপনার নিজের হয় এবং আপনার ফেসটা আপনি দেখাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। সো আর পেমেন্টটা অনেকেই বলেন যে ভাই এটা কি পেমেন্ট দিচ্ছে? জি ভাই, এটা পেমেন্ট দিচ্ছে। হয়তো বা আমি এখন পর্যন্ত 3 বার উইথড্র করছি,
করার পরে আমার পেমেন্টটা হাইস্ট 1 থেকে 2 মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্টে আসছে। ঠিক আছে, এখন আপনি কাজ করলে অবশ্যই আপনি আরও ভেবেচিন্তে কাজ করবেন। ঠিক আছে, আমি বললাম আপনি কাজ করতে হবে এমনটা নয়। ঠিক আছে, আপনার ভালো লাগলে আপনি কাজ করবেন, না লাগলে আপনি কাজ করবেন না। ঠিক আছে, এরপরে অনেক যাদের চিলি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে তারা কি করবেন? যাদের চিলি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে তারা এই ভিডিওর প্রথম কমেন্টে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখবেন। দেখার পরে দেখতে পারবেন ওইখানে চিলি অ্যাকাউন্টের সাপোর্টের সঙ্গে কথা বলার জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে আপনারা আপনাদের যাবতীয় যে সমস্যাগুলো আছে আপনারা ওইখানে পাঠিয়ে দেবেন, ইমেল করে পাঠিয়ে দেবেন। সো পাঠিয়ে দেওয়ার পরে তারা কিন্তু রিপ্লাই দিবে আপনাকে, 5 থেকে 7 দিনের ভিতরে আপনাকে রিপ্লাই দিবে, যেহেতু তাদের ইউজার অনেক বেশি। তো যার জন্য তাদের রিপ্লাইটা পেতে আমাদের অবশ্যই সময়ের প্রয়োজন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যেমন আমি এই মুহূর্তে SMS দিলাম, এই মুহূর্তে কিন্তু তারা রিপ্লাইটা দিতে পারবে না, কারণ আপনার মতো অনেক ভাই ব্রাদাররা তাদেরকে SMS করছে, সেগুলোই পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, সো আপনি আপনার মতো আপনার অ্যাকাউন্টে কী সমস্যা সেইটা আপনি জিমেলে পাঠিয়ে দিবেন, তাদেরকে ইমেল করবেন। আর ওই ভিডিওতে কিন্তু ইমেলটা দেওয়া আছে। ঠিক আছে, ইমেল করার পরে 6 থেকে 7 দিন পরে আপনি আপনি ওইটার ফিডব্যাক পেয়ে যাবেন ওই SMS-এ, এবং রিপ্লাই পেয়ে যাবেন। যাই হোক, কারণ কথা হচ্ছে তারপরে আপনার অ্যাকাউন্টে কিন্তু 10 থেকে 15 দিনের ভিতরে তারা ঠিক করে দিবে। যদি 10 থেকে 15 দিনের ভিতরে যদি ঠিক না হয়, তাহলে কিন্তু 60 দিন পর 60 দিন যখন হয়ে যাবে বা পার হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট এই আলোচনাটা করার জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা। তো আশা করছি আপনারা যারা চিলি অ্যাকাউন্টে কাজ করতেছেন তারা কিন্তু এখন বুঝতে পারছেন। তো আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার অ্যাকাউন্টের, অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে এইটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো, এবং আপনারা চাইলে কিন্তু আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ।